বাংলাদেশের অধিকাংশ মানুষ তার চেয়ে কম জানা লোক নিতে চায়। এই কারণে ওই টিমটা ফেল করে। সবাই বলবে যে আমার বসটা খুব ভালো, আমার বসের মতো ফেরেস্তা টাইপ মানুষ আর হয় না। কর্পোরেট ইজ নট দ্যাট প্লেস। যে ইয়াং জেনারেশন যারা আসছে, স্পেশালি জেনজি, তাদেরকে অনেক সময় বলা হয় দে আর নট ফোকাস, দে আর নট লয়াল। জেনজিদেরকে কিভাবে হ্যান্ডেল করে? সাস্টেনেবিলিটি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা আপনার প্রতিষ্ঠানের সাস্টেনেবিলিটি হোক, কেরিয়ারের সাস্টেনেবিলিটি হোক। কোম্পানির প্রবলেম কি নিজের প্রবলেম ভাবতে পারবেন, সেদিনই আপনি এন্টারপ্রেনার হয়ে গেছেন। আমি প্রবলেমটা বুঝলাম, বাট আই ডোন্ট হ্যাভ এনি সলিউশন, ইউ আর নট এন এন্টারপ্রেনার। আপনি কি আপনার বসকে বোঝাবার চেষ্টা করবেন যে যা বলছে এটা ঠিক না, আমারটা আগে শোনেন? সবসময় সব কথা মুখে বলতে হয় না, কাজ আপনার হয়ে কথা বলবে। এখন কথা হচ্ছে যে আপনি যখন টিমটা তৈরি করবেন, যেই ভিশনে আপনি কাজ করছেন, আপনার তো একটা লং টার্ম ভিশন আছে, একটা শর্ট টার্ম ভিশন আছে, একটা গোল আছে, একটা অবজেক্টিভস আছে। যেই অবজেক্টিভস গোল নিয়ে আপনি কাজ করছেন, সেটা আপনি একলা অ্যাচিভ করতে পারবেন না, আপনার একটা টিম লাগবে। ফর এক্সাম্পল, আপনার একটা ম্যানেজমেন্ট টিম লাগবে, ম্যানকম যেটাকে আমরা বলি, আপনার একটা ম্যানকম টিম লাগবে। সেই ম্যানকম টিমে সিনিয়র মেম্বাররা থাকে। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনার এই ম্যানকম টিমের একটা মেম্বার ভুল চয়েস করেছেন, আপনি ভুল চয়েস করেছেন, তাহলে ইটস এ ব্লান্ডার। তাহলে আপনাকে কী করতে হবে? আপনার টিম মেম্বার চুজ করার সময় আপনাকে ইউ হ্যাভ টু এনশিওর ইউ চুজ, ইউ ফাইন্ড দ্য রাইট পিপল ইন দ্য রাইট প্লেস। বাংলাদেশে আমি আমি অত্যন্ত ছোট মানুষ, কম যোগ্যতা সম্পন্ন মানুষ, বাট আমি যেহেতু স্টাডি করি, পড়াশোনা করার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, আমার সেই পড়াশোনা থেকে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, ইন্ডাস্ট্রির ব্যাপারে আমার যে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, আমি দেখলাম যে বাংলাদেশের অধিকাংশ মানুষ তার চেয়ে কম জানা লোক নিতে চায়। দ্যাটস ফ্যাক্ট বস। মানে আপনি সবসময় হায়ার করবেন, দেখবেন যে আপনার চেয়ে কম জানা লোক। দিস ইজ এ বিগ প্রবলেম, বিগ ইস্যু। এই কারণে ওই টিমটা ফেল করে। ইনফেরিয়রিটি কমপ্লেক্স। এখন মনে করেন আপনি এটা এটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সও না, এটা হচ্ছে যে মানে আপনি আপনার চেয়ারটাকে ধরে রাখতে চান, আপনি চান না আপনার চেয়ে আপনার উপরে কেউ আসুক, এবং এটা করে আপনি আপনার লস করছেন। বিকজ আপনি যদি ল্যাডার আপ করতে চান, আপনি যদি উপরে উঠতে চান, ইউ নিড দ্য সাকসেসার্স, এবং আপনার পাইপলাইন থাকতে হবে, আপনার নিচে 5টা লোক থাকতে হবে যারা এনি ডে ক্যান রিপ্লেস ইউ। অ্যান্ড এই পরিস্থিতিতে যদি থাকে, তাহলে আপনি কিন্তু আরও 10টা ভেঞ্চার করার সাহস পাবেন। ফর এক্সাম্পল, আপনি এখন একটা কাজ করছেন বা একটা কোম্পানি করছেন বা একটা কোম্পানির সিইও, আপনি যদি 2টা বা 3টা ভেঞ্চারে যেতে চান, 4টা ভেঞ্চারে যেতে চান, এই বিজনেসগুলো কে দেখবে? তো ইউ নিড দ্য পাইপলাইন্স অফ দ্য সিওস, এবং এইটা করার জন্য আপনার ওই ম্যানেজমেন্ট টিম যেটা, ওইটাকে খুব স্ট্রং বানাতে হয়। এখন আমি জাস্ট ছোট্ট উদাহরণ দেব, একটা টিমের সিএফও খুব ভাইটাল একটা পজিশন। এখন আপনি যখন সিএফও, ফর এক্সাম্পল আপনার টিমে আপনি একজন সিএফও হায়ার করবেন, আপনি সিএফও হায়ার করার সময় এমন লোক হায়ার করলেন যে আপনার থেকে ফাইন্যান্স কম বুঝে, তাহলে ব্লান্ডার। আপনি তো ফাইন্যান্সের মাস্টার না, ইউ আর দ্য চিফ ভিশন অফিসার। সিইও মানে চিফ ভিশন অফিসার, কিন্তু ইট ডাজ নট মিন যে আপনাকে ফাইন্যান্সের অ্যাকুমেন হইতে হবে। কিন্তু আপনি যখন সিএফও নেবেন, তাকে অবশ্যই আপনার থেকে বেটার ফাইন্যান্সিং বুঝতে হবে। সে যদি আপনার থেকে বেটার ফাইন্যান্সিং না বুঝে, তাহলে ব্লান্ডার করে বসবে। তাহলে আপনি নেওয়ার সময় ওই লোকটাকে হায়ার করেন যে আপনার চেয়ে ওই জায়গাতে বেটার। আপনি যখন একটা সেলসের লোক নেবেন, একটা সিএসও নেবেন আপনার ম্যানেজমেন্ট টিমে, ওই চিফ সেলস অফিসার বা চিফ মার্কেটিং অফিসার সেলস মার্কেটিং আপনার থেকে যেন বেশি বোঝে। এখন আপনি নেওয়ার সময় যদি দেখেন যে সে আপনার থেকে দুর্বল, এবং এটা জেনে নেন, আপনি পাচ্ছেন না, 10 জন 20 জন খুঁজে নিচ্ছেন না, সেটা না পাচ্ছেন সেটা অন্য ব্যাপার। বাট ইন্টেনশনালি যদি চান যে আমার থেকে কম যোগ্যতা, আমার চেয়ে কম স্মার্ট, কম জানা লোক, কম নলেজেবল, তাহলে কিন্তু ব্লান্ডার, একদম ব্লান্ডার। নেওয়ার সময় আবার আরেকটা জিনিস চিন্তা করে, বিশেষ করে আমাদের বাংলাদেশের অর্গানাইজেশনগুলোতে, যে ট্যালেন্ট নাকি স্যালারি। তখন অনেক সময় চিন্তা করে যে আচ্ছা, ট্যালেন্ট তো বানানো যাবে, বা মানে স্কিল তো বানানো যাবে, স্যালারি যেহেতু কম, নিয়ে নাও। ইটস এ রং ডিসিশন। আচ্ছা, রং ডিসিশন কেন? ধরেন আমি আপনাকে বলি, আপনি সিএফও নিলেন 1 লাখ টাকা কম বেতন দিয়া, ফর এক্সাম্পল। ও এমন একটা ব্লান্ডার করে বসবে যেটার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আপনার কয়েক কোটি টাকা হবে, কয়েক কোটি টাকা হবে। তো আপনি ওই মানে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ হয়ে কোনো লাভ আছে? ইফ ইউ গেট দ্য রাইট রিসোর্স, আপনি তাকে রাইট প্যাকেজটা দিতে হবে। ইউ হ্যাভ টু এনশিওর হি অর শি গেটস দ্য রাইট প্যাকেজ। এটা আপনাকে, এখন আপনি কমায় দিয়া
আলটিমেটলি অপটিমাইজ করতে যাচ্ছেন, এটা অপটিমাইজেশন হবে না, এটা আপনার প্রতিষ্ঠানের ক্ষতি হবে। কিন্তু পিপলের ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট।